আজকে এই পবিত্র জালিসুর রহমানের আপনাদের নির্ধারিত নির্বাচিত সুনামধন্য মহামান্য আমার উস্তাদ শিক্ষা গুরু সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে ভূমিষ্ঠ আকাশের নক্ষত্র সমতুল্য হযরতুল উলামায়ে কেরাম হিফাজাতুল আযম, মঞ্চে ভূমিষ্ঠ শিক্ষিত ভদ্রমণ্ডলী, আমার সঙ্গে থাকা আমার আব্বা জানের বয়স সমতুল্য আব্বা জানের, আমার চাচা জানের, আবার আমার অতি মহব্বতের কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আবার পর্দায় থাকা আমার সম্মানিতা মা বোনেরা, আমার অন্তর থেকে হৃদয়ের গভীর থেকে ইসলামিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি গো, কবরস্থানে সালাম দিলেন ভাইয়েরা? এই যে সমাজ যা অধঃপতনের দিকে মূল কারণ, আমরা নবীজির আদর্শ আমরা ছেড়ে দিয়েছি, আমরা নবীকে স্মরণ করি না, নবীজির আদর্শগুলো আমরা মানি না। সেই জন্যই আমার আপনার সমাজ থেকে রহমত দূরে দূরে লাহে লাহে চলিয়া যাইতেছে, আর বিভিন্ন ধরনের মুসিবত আমার আপনার উপরে নামিয়ে আসতেছে। চিল্লা বলে ঠিক কিনা? যাই হোক বন্ধুগণ, যেহেতু আপনাদের সন্তান আমি লম্বা আলোচনা করতে পারবো না, সংক্ষিপ্ত আকারে কথাটা একবারে যায়। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়া দিলের কান লাগাইয়া আমাদের আল্লাহ পাকের গোলাম সকল আল্লাহ প্রেমিক ইসলাম প্রেমিক ভাইরা আমার দিলের কান লাগাইয়া গভীর মনোযোগ দিয়া কথাগুলা শুনবেন এবং বোঝার জন্য চেষ্টা করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহু রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আসার পরের থেকে নিয়ে এখন পর্যন্ত আল্লাহু রাব্বুল আলামিন জন্ম থেকে নিয়ে এখন পর্যন্ত অগণন নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মিলিয়ন মিলিয়ন নিয়ামত, কোটি কোটি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বিনা চাওয়ায় আমাদেরকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকে যদি এই দুনিয়ার জমিনের মানুষ, এই সমাজের মানুষ, এই ডিজিটাল যুগের মানুষ যদি এই মজমুয়ার দাম এবং লাভের কথা যদি বুঝতে পারত, তাহলে এখন পর্যন্ত যতগুলো মানুষ এখানে আসছেন, তাহলে যদি দাম এবং মর্যাদা লাভের কথা যদি চিন্তা করতেন, এই জায়গার মধ্যে জায়গা হইতো না, জায়গা দিতে পারতাম না। কিন্তু এই যুগের মানুষ শুধু নগদ নগদ লাগে, নগদ লাগে, নগদ লাভ লাগে। চিল্লে বলুন ঠিক কিনা? শুধু নগদ লাগে, লাভ। এই মজমুয়ার লাভ, একটা কথা বলি, দুনিয়ার জমিনের মধ্যে কত ধরনের মজমুয়া আপনারা সচক্ষে দেখেন। ইন্দুবি বাজার থেকে নিয়ে মাঝগাঁও বাজার, পল্লার পাড়া বাজার থেকে নিয়ে আমাদের অঞ্চলের মধ্যে কত ধরনের অনুষ্ঠান, কত ধরনের আপনারা অনুষ্ঠান দেখতে পান। কিন্তু কোন অনুষ্ঠানের কথা, এই অনুষ্ঠানের যত লাভের কথা বলা হয়েছে দুনিয়ার জমিনে, অন্য কোন অনুষ্ঠানের কথা এরকম ভাবে বলা হয় না। আমার আপনার নবী, রহমতের নবী, আমার দয়ার নবী, আমার আজ থেকে 13,000 বছর পার হয়ে যায়। এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। এই দুনিয়ার জমিনে আসার পরের থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আপনারা সকলেই জানেন, আমার আপনার নবী এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আমার আপনার কথা ভুলিয়া যাইবেন না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 13,000 বছর আগে আমার নবী এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন। আমার নবীর পবিত্র জবান দিয়ে ঘোষণা করে গিয়েছেন এই মজলিসের কথা। আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী আমার নিজের জবান দিয়ে বললেন, মাজালিসুল
হিয়া রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, দুনিয়ার জমিনের মধ্যে যেখানে আল্লাহ পাকের নাম গুণা হয়, জিকির আজকার করা হয়, কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, দুনিয়ার জমিনের মধ্যে ওইটা সাধারণ কোনো মজলিস নয়, সাধারণ কোনো মজমা নয়। দুনিয়ার জমিনের মধ্যে সেইটা হলো জান্নাতের মজমা, জান্নাতের বাগান, জান্নাতের মজলিস। একটু জোরে গান সুবহানাল্লাহ। নবীজির কথা মোতাবেক আমরা এখন কোথায় বসা? জান্নাতের বাগানে বসা আছি। চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এই জান্নাতের বাগানে বসতে লাভকে আল্লাহ নবী বলেছেন, ওয়াজলিসুন ফিহিল খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানাতান। একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এই মজমায় যারা বসবে, কিঞ্চিৎ সময় যারা লাগাবে, তাদের নামে আমলনামার মধ্যে 70 বছর নফল কবুল হওয়ার ইবাদতের সওয়াব সাথে সাথে লিখা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধুগণ, একবারে সংক্ষিপ্ত করিয়া দিলাম, এই মজমার এত দাম, এত সম্মান, এই মজমায় যারা ইখলাসের সহিত, যারা তওবার নিয়তে নিজেকে সংশোধন করার জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য যারা বসিয়া যায়, সূরাতুল ফুরকানের ভিতরে আমার দয়াল আল্লাহ রাব্বুল আলামিন তিনার ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দলিল দিলেন, যারা নিজেকে পরিবর্তন করার জন্য তওবার নিয়তে যারা এই মজমার মধ্যে বসবে, তওবার মতন তওবা করিয়া যদি এই মজমার থেকে বিদায় নিতে পারে, উঠতে পারে, তাদের জীবনের গুনাহগুলো আমার দয়ার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দিয়া ওই জায়গাটুকুন সওয়াবের দ্বারাই ভরপুর করিয়া দিবেন। জোরে গান সুবহানাল্লাহ। আমার আপনার জীবনে যত গুনাহ আমরা করেছি, যদি আমরা তওবার নিয়তে পরিবর্তনের আশায় যদি আমরা আজকে মজমায় বসিয়া যদি আল্লাহর কাছে নিয়ত করতে পারি, ও আল্লাহ, জীবনে যত ধরনের গুনাহ করেছি আল্লাহ আর গুনাহ করব না, সঠিকভাবে যদি নিজেকে পরিবর্তনের আশায় যদি আজকে মজমায় বসিয়া তওবার মতন তওবা করিয়া যদি আমরা বিদায় হয়ে যাইতে পারি, আল্লাহ বলেন আমার আপনার জীবনের সুবিধা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর ওই গুনার জায়গাটুকু নেকির দ্বারাই বদলাই দেবেন। সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বলে গুনাহ হয়? জোরে গান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন, তাহলে ভাইয়েরা আমার একবার সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করবেন, জান্নাতের মধ্যে সাথে সাথে আপনার জন্য একটা বৃক্ষ গাছ লাগানো হয়ে যায়। জোরে জোরে গান সুবহানাল্লাহ। যাই হোক বন্ধুগণ আমার, যাই হোক, সেই দিকে আর যাইলে এই মজমার অনেক দাম, অনেক সম্মান। আর দুনিয়ার জমিনের মধ্যে গান বাজনার মজমা আছে, সিনেমার মজমা আছে। আমার আপনার অঞ্চলের যুবক যুবতীরা এই জায়গার মধ্যে, এই যে আনন্দপুরের মধ্যে ফাংশন হয়, আনন্দপুরের মধ্যে ফাংশন হয়, ইলিদি বাজারের মধ্যে ফাংশন হয়, দেখা যায় সন্ধ্যার আগের থেকে যুবক এবং যুবতী, পুরুষ এবং মহিলা সেই জায়গার মধ্যে যায় বড় বড় হয়ে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। যাইতে যাই না জোরে কর। আমার আপনার অঞ্চলে নাচ গানের মজমায় ফাংশনে যত মানুষ হয়, অন্য কোন জায়গায় মনে হয় না। নিজের চোখে দেখা ভাইয়েরা আমার, এই জন্য অনুরোধ করবো, যারা গান বাজনার মজমায় পাঠাবেন, যারা রাসের মধ্যে যাবেন, যারা সিনেমার অনুষ্ঠানে যাবেন, যারা
দিল খুলে বলা যাবে না সুবহানাল্লাহ। যাই হোক ভাইয়েরা, যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসা এবং বসার তৌফিক দিলেন, অগণন মিলিয়ন মিলিয়ন নিয়ামত আমার আল্লাহ দান করেছে, সেই মহান আল্লাহ পাকের শুকর আদায় করি। সবাই জবান খুলে একই আওয়াজে একই বাক্যে সবাই জবান খুলে একবার বলছি আলহামদুলিল্লাহ। সবাই জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর আমি আপনি যত আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন ততই আমার আপনার উপরে নিয়ামত, যত নিয়ামত আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক নিজে বলেন আমার নিয়ামত পাওয়ার পর, আমার নিয়ামত খাওয়ার পর আমার বান্দারা যদি নিয়ামতের শুকর করনেওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামত শুধু বাড়ায়াই থাকবো জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত পাওয়ার পর, নিয়ামত খাওয়ার পর যারা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতগুলা ছিনাইয়া দিয়া তাকে বড় এক আযাবের মধ্যে, মুসিবতের মধ্যে গ্রেফতার করেন। একবার বলা যাবে না নাউযুবিল্লাহ।